দর্শক, আজ অজিদের বিপক্ষে শেষ ম্যাচে একাদশে আসতে যাচ্ছে বড়সড় পরিবর্তন। প্রথম দুই ম্যাচ হারলেও জয় দিয়ে সিরিজ শেষ করতেছে টাইগাররা। আর সেই লক্ষ্যে একাদশে ফিরতে পারেন তারকা এক ক্রিকেটার। এমনকি সম্ভাবনা রয়েছে একাধিক পরিবর্তনেরও। এদিকে নিজেকে শেষবারের মতো প্রমাণ করার সুযোগ পেতে পারেন তারকা এক ব্যাটার। সাগরিকার পরে অজিদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল, তাই জানবো আজকের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে হেরে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজে জয় পেলেও টি-20 সিরিজে টাইগারদের পেতে হয়েছে এক রাত হতাশা। তাই সিরিজের তৃতীয় ম্যাচটা টাইগারদের জন্য অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। হোয়াইট হাউস হারানোর মূল লক্ষ্য হবে বাংলাদেশের। আর এমন ম্যাচে একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। একই সাথে একাদশে থাকা বেশ কিছু ক্রিকেটারকে দেওয়া হতে পারে শেষ সুযোগ। ওপেনিং পজিশনে পরিবর্তন আনবে না লাল সবুজেরা। দর্শক, যথারীতি তানজিদ হাসান, তামিম ও সাইফ হাসানের উপরে ভরসা করবে টাইগাররা। যদি এর আগে খুব একটা ধারাবাহিক পারফরমেন্স আসেনি এই দুই ওপেনারের কাছ থেকে, তবে সবশেষ ম্যাচে এই দুই ওপেনার ব্যাটে ভর করে নিজেদের টি-20 ইতিহাসে পাওয়ার প্লেতে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহ দাঁড় করেছিল টাইগাররা। তৃতীয় ম্যাচে তাই এই জুটির ওপরে ভরসা করবে বাংলাদেশ ক্রিকেট দল। 3 নম্বর পজিশনে দেখা মিলতে পারে সৌম্য সরকারের। যদিও প্রায় 1.5 বছর পর শটার ফরম্যাটে সুযোগ পাওয়ার পর ব্যাট হাতে খুব একটা সন্দেহ ছিলেন না সৌম্য সরকার। 2 ইনিংসে রান করেছেন মাত্র 32। দ্বিতীয় ম্যাচে 166-র ওপরে স্ট্রাইক রেটে ব্যাট করা সৌম্য সরকার প্রথম ম্যাচে ব্যাট করেছেন মাত্র 94 এর স্ট্রাইক রেটে। তবে তৃতীয় ম্যাচে আবারও তাকে সুযোগ দেওয়া হতে পারে। 4 নম্বর পজিশনে পারভেজ হোসেন ইমনের খেলায় এক প্রকার নিশ্চিত। গত বিপিএল এ 4 নম্বর পজিশনে সাফল্য পাওয়া এ বাঁহাতি সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে দেখিয়েছেন মুন্সিয়ানা। ইনজুরির কারণে লিটন কুমার দাসের দলে না থাকায় এই পজিশনটা এখন একান্ত নিজের করে নেবেন পারভেজ হোসেন ইমন। 5 নম্বর পজিশনে থাকবেন অধিনায়ক তৌহিদ হৃদয়। 2 ম্যাচে 43 রান করা তৌহিদ হৃদয়ে স্ট্রাইক রেট 160-এর কাছাকাছি। তবে দ্বিতীয় ম্যাচে না জেতার আক্ষেপ ঠিকই থাকবে তৌহিদ হৃদয়ের। 6 নম্বর পজিশনে শামীম হোসেন পাটোয়ারি টাইগারদের দলে এখনো অটো চয়েস বলা যেতেই পারে। তবে চলতি সিরিজে খুব একটা সন্দেহ নেই বাঁহাতি ব্যাটার। তবে তা সত্ত্বে তার উপরে 6 নম্বর পজিশনে ভরসা করবে লাল সবুজের বাংলাদেশ। দর্শক, 7 নম্বর পজিশনে রিশাদ হোসেনকে দেওয়া হতে পারে আরও একবার সুযোগ। এই সিরিজে ব্যাটিং কিংবা বোলিং কোনো ডিপার্টমেন্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রিশাদ হোসেন। যদিও শেষ ম্যাচে সাগরিকার পাড়ে তার দিকে তাকিয়ে থাকবে টাইগাররা। 8 নম্বর পজিশনে আব্দুল গফফার সাকলাইনের খেলা নিয়ে অনেকে প্রশ্ন তুলতেই পারেন। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং কিংবা বোলিং দু জায়গাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার। বল হাতে যেমন দুহাত ভরে রান বিলিয়েছেন, তেমনি ব্যাট হাতে প্রয়োজনের সময় অতিরিক্ত ডট বল খেলে ম্যাচ হাতছাড়া করেছেন বাংলাদেশের কাছ থেকে। তবে অভিষেক সিরিজ বিবেচনায় তাকে এখন একাদশ থেকে বাদ দেওয়ার চিন্তা নাও করতে পারে বাংলাদেশ। তবে নাহিদ রানা, মুস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে নেওয়া হতে পারে দুই পেসারকে। সুযোগ পেতে পারেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। মূলত মুস্তাফিজুর রহমানকে কিছুটা বিশ্রামে দেওয়ার চিন্তা মাথায় রেখে সুযোগ মিলতে পারে শরীফুলের। আর নতুন বলের আক্ষেপ মেটাতে তাসকিন হতে পারে পারফেক্ট চয়েস। এছাড়া বাঁহাতি স্পিনার হিসেবে নাসুম আহমেদ খেলবেন তৃতীয় ম্যাচে। যদিও শেখ মাহাদি হাসানকে প্রথম ম্যাচের পরে একাদশ থেকে ড্রপ করা নিয়ে বেশ প্রশ্ন উঠেছিল, তবে দ্বিতীয় ম্যাচে নিজের পারফরমেন্স দিয়ে সেই সমালোচনা ঢেকে ফেলেছেন নাসুম আহমেদ।